হাই এভরিওয়ান, আমি ঐশিকা। আর তোমাদের যেহেতু প্রমিস করেছিলাম, অ্যাজ প্রমিস আমি আমার গাছগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও আমাদের গাছগুলোর এখন এরম কন্ডিশন। আমাদের এখন অনেকগুলোই গাছ আছে, যটা দেখতে পাচ্ছ সবেতেই প্রায় ফুল ধরে। আর সমস্তটাই যেহেতু শ্রীদেব দেখাশোনা করে, ওর পরিচর্যা খুব সুন্দর সুন্দর ফুল দেয়। মাঝে মাঝে আমাকে ফুল এনে দেয় আমাদের ঠাকুরকে দেওয়ার জন্য। তো সেদিনকে মা করছিল সবথেকে মায়ের শো স্টপার একটা রান্না, যেটা আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি, মাছের মাঝে দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। মা এটা এত ভালো করে, আমার এটা হলে আর অন্য কিচ্ছু লাগে না। যদিও শাক শুধু খেতে নেই শুনেছি, তাই অন্য একটা কিছু করতেই হয়। তো সেদিনকে বিকেলবেলা চলে গেছিলাম রামতলাতে, কারণ আমি বলেইছিলাম রাম ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে না। আর যেহেতু জন্মদিনের আগেই আমাদের রাম ঠাকুরের পুজোটা দিতে হতো, তো আমরা চলে গেছিলাম পুজো দিতে। আর ওখানে গিয়ে ভেতরে প্রথমে মিষ্টিটা কিনে নিলাম। মিষ্টিটা কিনে নেওয়ার পরে আমরা পুজো দিতে এগোচ্ছিলাম। এখানে পরপর প্রচুর দোকান থাকে। তো এগুলো আগের বছরে আমি হয়তো একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা আমি বলতে পারবো না। তারপরে আমি এখানে প্রথমে বজরংবলীকে এখানে দেখে নিয়েছিলাম, তারপরে ওখান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম, কারণ ডালাটা নিয়েই পুজোটা দিতে হতো। এখানে বাইরে এরকম সুন্দর পদ্ম ডালা দিয়ে পদ্ম পাওয়া যায়। যদিও এগুলোর প্রাইস আগে খুব কম ছিল, এখন 40 টাকা, 60 টাকা, 30 টাকা যে যেরকম পারে সেরকম নেয়। এখানে অনেক আগে মেলা বসতো, এখন অনেক কমে গেছে, দিনে দিনে আরও কমে যাচ্ছে। তো আমি আর মা দুজনে চলে গেছিলাম, আর দুজনেই শান্তিনিকেতন প্রিন্টের শান্তিনিকেতন থেকে আনা এই কুর্তিগুলোই আমরা ওয়্যার করেছিলাম। তো ঠাকুরকে পুজো করে নিলাম, আর মনের সমস্ত কামনা বাসনা সব কিছু জানালাম ঠাকুরকে। সমস্ত যে বাজে সময় যাচ্ছে সেগুলো একটু দূর করে দিতে বলছিলাম, কারণ দুজনেরই মা মেয়ের দুজনেই মেন্টাল কন্ডিশন এত খারাপ হয়ে পড়েছে, এত কিছু যাচ্ছে আমাদের ওপর দিয়ে, কিছু আর বলার নেই। যাই হোক, বজরংবলী আছে, সব কিছু ঠিক নিশ্চয়ই করে দেবেন। তো আমরা ওখানে দেখে নিয়ে পরপর দোকানগুলো জাস্ট দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম। ধূপটা দেখে যেহেতু বাইরে দিতে হয়, আমি দিয়ে চলে এসেছিলাম। এখানে সাবিত্রী সত্যবানের বাইরে একটা পুরনো মন্দির আছে, এটা একটা পুরো আর একটা দরজা দিয়ে বেরোনো যায় ওই সাইডটা। আর আমি এখানে মোমবাতি ধূপ রেখে দিয়ে পরপর ওখানে দেখতে চলে গেছিলাম যে কী ওখানে মেলা আপাতত বসেছে। একটা ব্যাগ ছিল, কিছু বাচ্চাদের খেলনা, কিছু তোমরা সাজের জিনিস বলতে পারো, হার কানের, যেগুলো আমরা সিম্পলি ময়দান, গড়িয়াহাট, হাতিবাগান ঘুরে ঘুরে এখন এতটাই ফেড আপ হয়ে গেছি যে এগুলো আমার সত্যি বলতে আর কিনতে এখন আর যত বড় হচ্ছে ইচ্ছা করে না। আগে তো রামতলায় গেলে আমার একটা জিনিস কেনা মাস্ট, কিছু না কিছু আমি কিনে আনতেই হবে। আমার এরকম একটা মধ্যে একটা চুল জাগতো যে না, কিছু একটা আমার চাই, আমি খালি হাতে কিছুতেই বাড়ি আসবো না। তো এখানে উল্টো দিকেও এরকম সুন্দর যে উঁচু করে মন্দিরগুলো করা হয়েছে, সেগুলোও দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে বাইরেও এরকম অনেক অনেক কসমেটিক্স জিনিসপত্রের ক্লিপ টিপ, গয়নাগাটি, ব্যাগ সব কিছু নিয়ে বসে। কিউট ব্যাগটা দেখো কি সুন্দর লাগছিলো। তারপরে আমরা ঘুরতে ঘুরতে বাদাম কিনতে চলে গেছিলাম। দিনটা এভাবেই কাটলো, আজকে এই পর্যন্তই। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমি জানি অনেকেই আমার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, এরা আমার ফ্যামিলি মেম্বার বা আমার খুব চেনা লোকই। হয়তো অনেকেরই মনে হচ্ছে এতে আমি খুব দুঃখিত হচ্ছে, একদমই না, কারণ দুষ্টু কুকুর থেকে শূন্য গোয়াল ভালো।